চুক্তি নবায়নের জন্য ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ যে প্রস্তাব পাঠিয়েছিল তাতে সম্মতি প্রকাশ করেনি ভিনি। এখন পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনায় বসেনি ব্রাজিলিয়ান তারকা। এদিকে রিয়াল মাদ্রিদ জানিয়ে দিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে তাদের পক্ষ থেকে এটাই চুক্তি নবায়নের শেষ প্রস্তাব। এরপর এই প্রস্তাবে যদি ভিনিসিয়াস জুনিয়র রাজি না হন, সেই ক্ষেত্রে আসন্ন গ্রীষ্মের দলবদলে তারকা এই ব্রাজিলিয়ানকে বিক্রি করে দিতে চাইবে তারা। সেটা হতে পারে বিশ্বকাপের পর, এমনকি শীতকালীন দলবদলেও ভিনিকে ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। 2027 সালের জুন পর্যন্ত ভিনিসিয়াসের সঙ্গে চুক্তি রয়েছে রিয়ালের। 26 জুনে ভিনিকে বিক্রি করতে না পারলে 27 জুনে ফ্রি এজেন্ট হিসেবে নতুন ঠিকানায় যেতে পারবেন ভিনিসিয়াস। এতদিন অপেক্ষা করবে না রিয়াল মাদ্রিদ। যদি ভিনি চুক্তি নবায়ন না করে, সেই ক্ষেত্রে বিশাল অর্থ আয়ের পরিকল্পনা থেকে ভিনিকে ছেড়ে দিবে ক্লাবটি। এদিকে ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল ছাড়েন, সেই ক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য কি হবে সেটা নিয়ে লম্বা সময় ধরে চলছে প্রশ্ন। ভিনিসিয়াস জুনিয়রের পরবর্তী গন্তব্য হিসেবে এতদিন বেশ কয়েকটা ক্লাবের নাম শোনা গেলেও এবার একটা ক্লাবের নাম শোনা যাচ্ছে জোরালোভাবে। চেলসি হতে যাচ্ছে নাকি ভিনিসিয়াস জুনিয়রের পরবর্তী গন্তব্য। তারকা এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে দলে নিতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। সান্তিয়াগো বার্নাবিউ ছেড়ে স্ট্যামফোর্ড ব্রিজে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। সেখানে ভিনি নাকি যোগ দিবেন চেলসির আক্রমণ ভাগের অন্য দুই ব্রাজিলিয়ান এস্তেভাও উইলিয়ান ও জোয়াও পেড্রোর সাথে। জোয়াও পেড্রো এস্তেভাও উইলিয়ানের সাথে ভিনিসিয়াস জুনিয়রকে দলে নিয়ে আক্রমণ ভাগকে প্রতিরোধ করতে চাইছে চেলসি। সম্প্রতি ভিনির দলবদলের গুঞ্জনের মাঝে এমন সব তথ্য প্রকাশিত হচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমে।